চারিপাশে ধুম পড়ে গেছে যে ছাদে গিয়ে রৌদ্রের তাপে ডিম ভাজা, মাছ ভাজা, কই মাছ, ইলিশ মাছ সব কিছুই হচ্ছে ফ্রাই। তারপরে হচ্ছে দেখলাম নিউজও, এই মানে রৌদ্রে যে ডিম ভাজা করা যায় এটা নিয়ে আবার নিউজও হচ্ছে। তো আমরাও চলে গেলাম চিংড়ি মাছ নিয়ে, কারণ ইলিশ মাছ আর চিংড়ি মাছ কোনো রকম একটু সেদ্ধ হলেই হয়। তো আমি আবার বাস্তবে বিশ্বাসী, মানুষের মুখের কথা বা চোখে যেটা দেখতেছি এটা একটু কমই বিশ্বাস করি। তো আমি হচ্ছে এই যে চলে গেলাম একেবারে টুল, তারপর হচ্ছে একটা ফ্রাই প্যান, একটা খুন্তি, বাটি, তেল সব কিছু নিয়ে চলে গেলাম। এইদিকে আবার দেখেন আমার ভাগ্নি পাইচারি করতেছে, বিয়াদব ভিডিও করার সময় শুধু ডিস্টার্ব করে। আসলেই অনেকেই বলে যে বাংলাদেশে যে কোনো জিনিস দেখা মাত্র কপি করে ফেলে, এরা কপিতে উস্তাদ, চুরি চামারিতে উস্তাদ। আসলেই সত্য কথা। তা না হলে যে রোদ পড়ছে এই রোদে আর যাই হোক না কেন আমার কাছে মনে হচ্ছে যে মাছ ভাজি করা বা ডিম পোস্ট করা সম্ভব না। তো এই কথা চিন্তা করে হচ্ছে আমি চলে গেলাম কোথায়, ছাদে, যে দেখি এর বাস্তবতা কতটুকু। তো ছাদে চিংড়ি মাছ ফ্রাই করে মানে ভাজতে এসে, রোদ্রের তাপে চিংড়ি মাছ ভাজতে এসে কি হাল হলো আমাদের, বেহাল অবস্থা, নাজেহাল অবস্থা। তো যাই হোক, এই যে তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পর হচ্ছে প্রথম পর্যায়ে 30 মিনিট। তো 30 মিনিট পরে হচ্ছে আমি আবার মানে আসবো। এইখানে বলে যাচ্ছি যে 30 মিনিট পরে আমি যখন আবার আসবো তখন কি হয় সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাজার পর আমি ছাদে থেকেই কিন্তু আমার ভয়েস দিচ্ছি, কারণ এর মানে একটু আপনাদের শো শো বাতাস, গাড়ির শব্দ শুনতে পারেন। তো যাই হোক, এই যে আমি এখন পায়চারি করতে, তো পাক্কা 1 ঘন্টা এভাবে পাইচারি তো করা যাবে না, কিছুক্ষণ পাইচারি করে নিচে চলে গেছিলাম নিচে। তো যাই হোক, এই যে পাইচারি করতে আসি কোনোভাবে আমার পথ শেষ হচ্ছে না। তারপরে দেখেন চারিপাশে হচ্ছে গাছপালা, একটু একটু ভালোই বাতাস। তো এই বাতাসে তেল দেওয়ার পরে আদৌ কি তেল গরম হওয়া সম্ভব? হ্যাঁ, আমার কড়াইটা গরম হয়েছে। তেল প্রায় 1.5 ঘন্টা পরে আমি আসছি, উত্তর পশ্চিম দক্ষিণ কোনো কিছুই আমার তেলের সাথে হলো না। কি হলো বলেন তো, কি নাজেহাল অবস্থা। এখন আপনাদের তো আমার কোনো কিছু একটা দেখাইতে হবে, কেমনে দেখাই? আমি তো কোনোভাবে সফলতা অর্জন করতে পারতেছি না। কি করব আমার তো ভালোই লাগতেছে না। পরে দেখেন এক পর্যায়ে তেল গরম করে এনে আমি ছেড়ে দিলাম। আমার ওই যেই কড়াইতে আমি তেল গরম করছি সেই কড়াইটা পর্যন্ত কিন্তু আমার কালো হয়ে গেছে। তারপরেও কি আমি ফেল। তারপর হচ্ছে আবার এই যে চুলায় আমি হচ্ছে তেল দিয়ে গরম করতেছি। এইভাবেই হয় আসলে, বাস্তবতা হচ্ছে এইখানেই। এইভাবে মাছ ভাজি করুক আর ডিম পোস্ট করুক, এইভাবেই সব হচ্ছে। আসলেই এই রোদে স্কিন কালো হয়ে যাচ্ছে, রোদে যারা বাইরে কষ্ট করতেছে তাদের কষ্ট হচ্ছে। আসলে আমরা রোদ নিয়েও মজা করতেছি, আমরা মজা করতে করতে লাস্টে রোদটাকেও ছেড়ে দিলাম না। এই রোদে যে কত গরিব অসহায় পথচারীর কী পরিমাণ কষ্ট হচ্ছে ওই দিকে চিন্তা না করে আমরা হচ্ছে এই যে সব কিছু মজার ছলে নিয়ে গেলাম। তো যাই হোক, এই যে পরে হচ্ছে ফ্রাই প্যানে বাসায় গ্যাসে ভেজে তারপর হচ্ছে আমার সফলতা।